আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের অনেক 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 ইন্টারেস্টিং একটা কথা বলবো। তো আমি এই বয়সে একটা পিৎজা বানিয়েছি। তো ফার্স্ট আমি একটা ট্রাই করে দেখেছিলাম, আজকেই ট্রাই করেছি, এরপর ভালো হয়েছে বলে আমি আরেকটা বানিয়েছি। পিৎজাটা হচ্ছে এই যে এইখানে একটু ওয়াও, তাই না? তো কি আমার হবে, আমি আমাকে দেখাচ্ছি। পিৎজার রেসিপিটা তোমরা আগামী এপিসোড দেখবে। আমি আর কি বলে দিচ্ছি, তাহলে পিৎজাটা বানানোর জন্য যে একটুখানি আটার সাথে কাঁচা আটার সাথে পানি মিলিয়ে একটা রুটি তৈরি হয়। রুটিটাকে ওভেনে দিতে হবে 5 মিনিট। 5 মিনিট দেওয়ার পরে এটার উপর টমেটো সস দিয়ে দিতে হবে। টমেটো সস দেওয়ার পরে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, খাবার সোডা, টেস্টিং সল্ট, জিরা গুঁড়া, পাঁচফোড়ন, যেন আরেকটা চিলি ফ্লেক্স, নেক্সট এগুলো সব মিক্স করে একটা সয়া সস, এগুলো সব মশলা সয়া সসের সাথে মিক্স করার পরে যেটা তৈরি হয় ওটা সসের উপর দিয়ে দিতে হবে। সসের উপরে নেক্সট চিজ, সবথেকে ইন্টারেস্টিং চিজ, মোজারেলা চিজ দিয়ে দেওয়ার পরে নর্মাল চিজ দিতে পারবো। মোজারেলা চিজ দিয়ে দেওয়ার পরে ওটার উপর দেখতে হবে একটু রান্না করা সিদ্ধ মাংস বা সিদ্ধ মাংস দিয়ে দেবো। আর রান্না করা মাংস ওটাকে ভালো করে ধুয়ে ওটা দিয়ে দিতে হবে। যার পরে হচ্ছে একটু ম্যাগি মশলা উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। আর ওই যে ওই হোমমেড সসটা ওটা হচ্ছে উপর দিয়ে দিতে হবে আর একটু। তো যে এরকম হয়ে যাবে ডিজাইনটা। মিক্সটা ওভেনে দিয়ে মিক্সটা পুরো গলিয়ে সেই রকম মজা, গাইস তোমরা অবশ্যই ট্রাই করবে। বাই।